ডক্টর তাপস প্রামাণিকের কাছে আসবো। আপনার সহকর্মীরা এই আমরা দেখেছি, একটু আগেই দেখাচ্ছিলাম মেদিনীপুর মেডিকেল কলেজে আপনাদের জুনিয়র ডাক্তার যারা চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়তে চান তাদেরকে বলা হচ্ছে মঞ্চে উঠে নাচো, তাদেরকে মদ খেয়ে বলা হচ্ছে মঞ্চে উঠে আইটেম সঙ্গে নাচো। এইভাবে ল স্টুডেন্ট ডাক্তারি স্টুডেন্ট কোথাও মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। প্রত্যেক মহিলা প্রত্যেক ইনস্টিটিউশনে এই অত্যাচারের মুখে পড়ছে, এটা কালচার হয়ে গিয়েছে। বলুন। দেখুন, আজকে হচ্ছে ডক্টরস ডে সেলিব্রেশন হচ্ছে অল ওভার সব জায়গায়। তো এই রাজ্যেই একজন ডাক্তারি মেয়েকে আমরা হারিয়েছি। কেন হারিয়েছি? তার কারণ হচ্ছে আমাদের এই রাজ্য সরকারের অপদার্থতা। কারণ দিনের পর দিন সন্দীপ ঘোষের মতো ক্রিমিনালকে পুষে রেখেছিল এবং তার আন্ডারে একটা বাহিনী ছিল, সেই বাহিনী কিন্তু চালাতো। আজকে আপনারা যেটা বলছেন এই যে ম্যাঙ্গো নিয়ে কথা উঠছে, এই ম্যাঙ্গো মডেল যদি পশ্চিমবঙ্গে দেখা যায় সমস্ত জায়গায় আছে। এর আগে কোথায় ছিল দেখুন, সারা বিশ্বে কোথাও এরকম আছে? আমরা কিন্তু এখনও, আমি ডাক্তারি পড়েছি এবং তারপরে এটা মনে করি যে কোনো মেডিকেল কলেজ সব থেকে সেফ জায়গা। যা এই যে কসবা কলেজে যেটা হয়েছে, সেও মনে করে যে কলেজটাই হচ্ছে তার ক্ষেত্রে সব থেকে সিকিওর প্লেস, তার ঘরের বাইরে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেখানে খুন হতে পারে, রেপ হতে পারে। এই পরিস্থিতিটা তৈরি করলো কারা? সন্দীপ ঘোষ, এরা আশিস পান্ডে, অভিক বিরূপাক্ষ, আর এইদিকে যে ম্যাঙ্গো মডেল, এই ম্যাঙ্গোরা করেছে। এবার এদের উপর মাথায় হাত কার? আরজি করে যদি দেখা যায় সুদীপ্ত রায়ের হাত ধরে এরা দিনের পর দিন এই গুন্ডামিগুলো করেছে। আবার এই যে ছেলেটা ম্যাঙ্গো যাকে বলা হচ্ছে, তার এগেনস্টে এত অভিযোগ। আমরা যারা সরকারি চাকরি করতে গেছি, পুলিশ ভেরিফিকেশন করতে গেলে আমাদের রীতিমতো টাকা দিতে হয়েছে। এদের কি করে ভেরিফিকেশন ছাড়া এতগুলো কেস হলো? তারপরে সে কি করে ওখানে রেকমেন্ড করলো? যিনি এই এমএলএ আছেন অশোক দেব, উনি বলছেন আমি কেন কাউকে তো রেকমেন্ড করিনি। উনি রেকমেন্ড না করলে উনি সাইনটা করে দিয়েছে যে সাফাই। উনি আজকে একটা বক্তব্য দিয়েছেন, উনি বলেছেন, ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে হ্যাঁ ও যাই কেস থাকুক ও ওই কলেজটাই ভাঙচুরের ঘটনা 2022-এ একদমই ওই কলেজ ভাঙচুরের ঘটনা কেন সে চাকরি পেয়েছে? তখন বিধায়ক অশোক দেব বলছেন যে আমি কি করে জানবো, আমি মমতার সাথে আছি, আমি যদি কিছু করি মমতা কি জানবে? ভগবান নাকি? কেন জানাই তো কাজ। আপনি তো বোর্ডে রয়েছেন, আপনি তো সেই বোর্ডের পরিচালনার দায়িত্বে রয়েছেন, যে বোর্ডের মধ্যে 2022 সালে একটি ছেলে যার বিরুদ্ধে 2013 একটা কেস রয়েছে, 2022-এ কেস রয়েছে, কালীঘাট থানায় কেস রয়েছে, শ্লীলতাহানির কেস রয়েছে, কলেজ ভাঙচুরের কেস রয়েছে, কেউ জানতে পারেনি যে ওই ছেলেটি ওই কলেজে কাজ করছে। বলুন স্যার। একাধিক কেস তার এগেনস্টে আছে। আমাদের যে কোনো একটা সরকারি চাকরি বা কোনো প্রতিষ্ঠানে করতে গেলে তাকে কিন্তু পুলিশ ভেরিফিকেশন করতে হয়। সামান্য একটা কেস থাকলে তাকে জয়েন করতে দেন। আর এই ছেলেটার এগেনস্টে এত কেস, এবং ওই কলেজে কি আর কোনো স্টুডেন্ট পেলো না যে ওকেই নিযুক্ত করতে হলো? এই করেছে তো অশোক দেব। এর যদি দেখুন ওই দিন বলা হচ্ছে যে গার্ড, তাকে অ্যারেস্ট করা হয়েছে কেন? তাকে তো দেখুন, গার্ডের কি আর অত ক্ষমতা আছে তাকে বাইরে বের করে দিচ্ছে? সে যদি অ্যারেস্ট হয় তাহলে যে ম্যাঙ্গোর মাথার উপরে যে নেতাগুলো রয়েছে তাদেরকে কেন তদন্তের আওতায় আনা হচ্ছে না? তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? তাদের তো আনা উচিত। তাদের উপরে যে সমস্ত আলফোন্সা ম্যাঙ্গোগুলো রয়েছে তাদের ডাকুক। এখনো পর্যন্ত ডাকেনি। এই যে আমাদের রাজ্যে কন্যাশ্রী দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু কন্যারা কেউ সুরক্ষিত না। সে আরজি কর থেকে কসবা, আবার ওদিকে যদি করেন এই রিসেন্ট যে ঘটনাটা ঘটে গেল যে বাচ্চা মেয়েটা কেন করলো? ভোটে জেতার পরে সেখানে তারা ফুর্তি করতে গিয়ে নাকি বোমা মেরেছে। এসপি কি বলছে? এসপি বলছে অ্যাক্সিডেন্টালি হয়েছে। সেখানে ঘরে আপনাদের মিডিয়া দেখিয়েছে বিভিন্ন বাড়ির দেওয়ালে বোম মেরেছে। আরে কে আনন্দ করতে গিয়ে বোম মারে? দেওয়ালে একটা বাচ্চাকে মেরে ফেললো।